নমস্কার সবাইকে, আমি কুনাল। নাও রিসেন্ট ইন্ডিয়া পাকিস্তান সিচুয়েশনটায় সবাই বুঝতে পেরেছে এয়ার সার্ভিলেন্স হলো কতটা ইম্পর্টেন্ট। এনিমি মুভমেন্টকে সময় মতো ট্র্যাক করে টার্গেট না করলে কতটা ক্ষতি হয়ে যায়, যে কারণে ভারত লঞ্চ করতে চলেছে নিজেদেরই একটা স্পেস শিল্ড। 52টা স্যাটেলাইট ভারত লঞ্চ করতে চলেছে সার্ভেলেন্সের জন্য, তাও আবার ইন্ডিয়ান মেড, এআই ইনকর্পোরেটেড। মানে মডার্ন এআই টেকনোলজির মাধ্যমে অনেকটা অ্যাডভান্স একটা সার্ভেলেন্স সিস্টেম বানানো হবে। এতদিন পর্যন্ত ভারত সার্ভেলেন্সের জন্য ডিপেন্ড করত অন্যান্য দেশের স্যাটেলাইটের উপরে, যার ফলে এত ক্রিটিক্যাল ইনফরমেশন যেমন মিলিটারি মুভমেন্টস, ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার আর স্ট্র্যাটেজিক অ্যাসেটের ব্যাপারে ইনফরমেশনগুলো ফরেন দেশের কাছে চলে যায়। লিমিটেড কন্ট্রোল, সাথে ল্যাক অফ ট্রান্সপারেন্সির ব্যাপারটা থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট, সময় মতো দরকারি ইনফরমেশনগুলো না পাওয়ার কারণে ভারতের ন্যাশনাল সিকিউরিটিতে অনেকটা প্রবলেম হয়ে দাঁড়ায়। এই প্রবলেমগুলোকে এখন মেটানোর চেষ্টা করছে ভারত। সার্ভেলেন্সের দিক থেকেও এখন ভারত স্বনির্ভর হবে, তাও আবার অনেকটা অ্যাডভান্স একটা স্পেস শিল্ড তৈরি করে। সবকটা স্যাটেলাইটই হবে ভারতে তৈরি করা। 21টা ইসরো আর বাকি 31টা তৈরি করবে 3টে প্রাইভেট কোম্পানি। 2026 থেকেই শুরু হয়ে যাবে লঞ্চ করা, 29-এর মধ্যেই কমপ্লিট করে দেওয়া হবে। সবকটা স্যাটেলাইট হবে এআই ইনকর্পোরেটেড, একে অপরের সাথে নিজে থেকেই কমিউনিকেট করতে পারবে। অর্থাৎ হাই অরবিটে থাকা একটা স্যাটেলাইট হঠাৎ বর্ডারের কাছে যদি কোনো গতিবিধি লক্ষ্য করে, তাহলে সেটা নিজে থেকেই কমিউনিকেট করবে সেইখানে কাছাকাছি লো অরবিটে থাকা অন্য আরেকটা স্যাটেলাইটের সাথে। দিয়ে সেই লো অরবিটের স্যাটেলাইট ক্লিয়ার ডিটেইলড ইনফরমেশন গ্যাদার করবে সেই এলাকার। খুব কম সময়ের মধ্যেই তারপর সেই ইনফরমেশনগুলোকে পাঠিয়ে দেবে গ্রাউন্ড স্টেশনে। তার উপর স্যাটেলাইটগুলো যেই নিজেদের মধ্যে কমিউনিকেট করবে, সেটা হবে কোয়ান্টাম বেসড টেকনোলজির উপরে নির্ভর করে। সিম্পল ভাষায় বললে, দুটো স্যাটেলাইটের মধ্যে শেয়ার হওয়া ইনফরমেশনটা হবে খুবই সিকিউর। অন্যান্য দেশের স্যাটেলাইট যতই সেই সিগন্যালকে বা ডেটাকে ডিটেক্ট করার চেষ্টা করুক না কেন, বিফল হবে। তাছাড়া চীন র্যাপিডলি বিল্ড করছে অ্যান্টি স্পেস ক্যাপাবিলিটিস। অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, ইলেকট্রনিক জ্যামিং আর হাই পাওয়ার লেজারের মাধ্যমেও অন্যান্য দেশের স্যাটেলাইটকে নিউট্রালাইজ করে দেওয়ার মতন ক্ষমতা তৈরি করে ফেলেছে। ভারতের এই এআই বেস স্যাটেলাইটগুলো তার থেকেও নিজেদেরকে ডিফেন্ড করতে পারবে। দরকার পড়লে উল্টে এনিমি স্যাটেলাইটকে ডিটেক্ট করে নিউট্রালাইজও করতে পারবে। তার উপর ইন্ডিয়ান এয়ারফোর্স নিজে থেকেও আবার লঞ্চ করছে 3টে হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম এয়ারক্রাফট। 20 কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে উঠবে, সহজে ডিটেক্ট হবে না। তার উপর অ্যাডভান্স সোলার সেল দ্বারা পাওয়ার্ড হওয়ার কারণে অনেকক্ষণ ধরে বর্ডারে নজর রাখতে পারবে। অর্থাৎ এবার থেকে ভারত নর্থের বর্ডার হোক বা নর্থ ওয়েস্টের বা নর্থ ইস্ট বা পুরো ইন্ডিয়ান ওশান, 24 ঘন্টা ভারত নজর জমিয়ে রাখবে ঈগলের মতন করে।